এমন একটা প্রাচীরের উপর দিয়ে আমি এখন হাঁটতেছি গাইস। আমাদের সামনে দেখতে পাচ্ছেন আমার বোন নেমে গেছে। আমরা ঠিক এখন এখানে নেমে দেন এদিক থেকেও আর কি একটা দরজা আছে ঠিক। এই দুর্গটা 18 শতকের যে সংঘাত হয়েছিল সেই সংঘাতের সময় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। মাই গশ গাইস, লুক এট দ্য বিহাইন্ড মি। চুরি করে, নট লাইক যে বলে টলে এরকম না, চুরি করে আমরা খাইতেছি। আমরা বের হয়ে যাচ্ছি এখন, কারণ আমরা অনেক ক্লান্ত। Hello everyone, this is Night from Night Talks. I hope everyone is going cool and plenty. So, welcome to a video which is quite different than my other video. Such an incredible place and a historical place where I'm standing right now. It calls Tipu Sultan Fort. Actually, it's located below Tamil Nadu. So video is gonna be very crazy and informative because making video from Tipu Sultan Fort. প্রাচীরের উপর দিয়ে আমি এখন হাঁটতেছি গাইস। আপনারা বিশ্বাস করতে পারবেন না, এই প্রাচীরটা এত হেভি। ইভেন গাইস, ইউ ক্যান সি বিহাইন্ড মি যে কত বড় প্রোটেক্টিভ ছিল এই প্রাচীরটা। আমার মনে হয় না আমার দেখা এর থেকে আরো শক্ত মজবুত আর কোনোটা হতে পারে। সো যা মনে হচ্ছে, ইটস রিয়েলি ইনক্রেডিবল অ্যান্ড আউটস্ট্যান্ডিং বিকজ অফ দ্য architecture, design, structure and everything. Incredible place guys. So guys, you can see my beautiful brother Sirajul Islam Akash. ভাই কেমন লাগতেছে বলেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। এরকম লোকেশনে আমি আগে কখনো আসি নাই, তো আসলে ভালো লাগতেছে। এটা টিপু সুলতান দুর্গ। এটা ইতিহাসে আমরা অনেক শুনছি এবং কি টিভির সিরিয়ালে দেখছি। দেখে আমি হঠাৎ করে এই দুর্গটা আমার চোখের সামনে পড়ছে পরে আমি বুঝতে পারছি যে এটা টিপু সুলতান দুর্গ। আর মানে লোভ সামলাতে পারি না যে দুর্গে আসবো না, ভালো লাগতেছে আর কি। এদিকে একটা মন্দির আছে, অনেক বড় একটা মন্দির। এটারও একটা ইতিহাস আছে, যদিও আমরা ইতিহাস সম্বন্ধে অতটা জানি না। টিভির সিরিয়ালে যতটুকু দেখে যতটুকু ইতিহাস বুঝতে পারছি অতটুকুই আমরা জানতে পারি, কিন্তু এটা আমরা বুঝতে পারবো না। রক্তে রঞ্জিত একটা দুর্গ। আমরা সবকিছু জানার চেষ্টা করব এই ভিডিওতে, এর ইতিহাস, পিছনের কাহিনী এবং এভরিথিং। ভালো লাগার মতো জায়গায় যদি আপনি আসেন, ভালো লাগার মানুষদের সাথে, যেমন আমার বোন এবং আমার ভাই আছে, সো তাদের সাথে যখনই সময় পাই, try to spend a little bit time with them, even family. এতটা ভালো লাগে যে I can express by my words. So it's a lovely place guys. এই দুর্গটা 18 শতকের যে সংঘাত হয়েছিল সেই সংঘাতের সময় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই দুর্গটা নায়কার সর্দারদের দ্বারা নির্মিত হয়েছিল এবং পরবর্তীতে মহীশূর রাজ্যের রাজা টিপু সুলতানের দুর্গ নামে পরিণত হয়েছে। এই দুর্গের যে ভূমিকা ছিল, দ্যাট ওয়াজ আউট অফ দ্য ওয়ার্ল্ড। এই প্রজন্মে এসে যখন আমরা এইসব জিনিস নিয়ে ঘাটাঘাটি করি এবং এই স্থাপনাগুলো নিজ চোখে দেখি, তখনই বুঝতে পারি যে এটা এক প্রাচীনতম দুর্গ। প্রতিটি স্থাপনার দিকে বা প্রাচীর দিকে তাকালে বোঝা যায় যে এখানে প্রতিটা স্থাপনা নির্মিত হয়েছে জাস্ট প্রোটেক্টিভ ফ্রম এনিমি বা শত্রুপক্ষ থেকে রক্ষা পাওয়ার জন্য। যেমনটা দেখতে পাচ্ছেন আমার পিছনে, আমি যেখানে উঠছি এখন, ঠিক এই জায়গাটা থেকে আপনার পুরো আর কি এই যেই তামিলনাড়ু রাজ্যের যেই বেলোর শহরটাকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে। সো উপরে ওঠা যাক, তারপর দেখি কি অবস্থা।
হ্যাঁ, যেমনটা আমি ঠিক বলেছি তেমনটাই। যদি আমরা এদিকটা দেখি এই দুর্গের, তাহলে ভালো করে বোঝা যাবে যে এই দুর্গটা একটু বা অল্প একটু জায়গার মধ্যে অবস্থিত না। আমরা ঠিক এখন গেট দিয়ে হাতের ডান পাশে যে দেওয়ালটা ছিল সেটা ধরে এখন এক কোণাতে এসে পৌঁছেছি। এটা তো পুরো একটা স্কোয়ার একটা দুর্গ, সো জানি না কত দূর যেতে পারবো। সো মনে হচ্ছে আর কি সেম সব কিছু, প্রত্যেকটা জিনিসই আর কি আপনার প্রোটেক্টিভ করার জন্য। ইউ ক্যান সি দ্যাট লাইক ইটস আ ডোর, আই থিঙ্ক, ইয়া ইটস ডোর। সো এটাও হয়তো বা নির্মিত হয়েছে আপনার জাস্ট ফর প্রোটেক্টিভ from enemy. Look at here guys, what the hell, it's like গুহার মতন এটা। So yeah guys, এখানে নেমে দেন এদিক থেকে আর কি একটা দরজা আছে ঠিক, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। সো প্রত্যেকটা জিনিসই আর কি বলা চলে আপনার সবগুলাই শত্রুদেরকে উদ্দেশ্য করে বানানো হয়েছে। খুবই সুন্দর, খুবই সুন্দর। যে পাথর, ও মাই গশ, ভাবা যাবে না এত হেভি ওয়েটের পাথর। I love this. One more interesting thing is এখানে একটা তেঁতুল গাছ আছে, কিন্তু তেঁতুল ইভেন ধরে আছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে আমার বোন আর কি খাওয়ার জন্য আর কি খুবই চেষ্টা করতেছে, কিন্তু আমার মনে হয় না সে খেতে পারবে, বিকজ অফ এখানে ওঠার কোনো চান্স নাই, গাছটা খুবই বড়। আমি এখন একটা দরজা বা একটা কি বলে কক্ষর সামনে আর কি দাঁড়িয়ে আছি। আমি জানি না এই কক্ষটা কেন নির্মিত হয়েছে বা কেন তারা নির্মাণ করেছিল। যতটুকু যা মনে হচ্ছে, এটা মনে হয় আপনার কোনো বন্দীদেরকে প্রাথমিক অবস্থায় ধরে দেন এটার মধ্যে বন্দি রাখতো, এমন কিছু একটা জিনিস ঘটেই গেল আমাদের সামনে। দেখতে পাচ্ছেন আমার বোন কোথায় নেমে গেছে। সে এখন তামিলনাড়ুর রাজ্যের বেলোর শহরে এসে সে আর কি গাছ থেকে তেঁতুল চুরি করতেছে। ইটস কাইন্ডা চুরির মতোই এরকম বলা চলে, কারণ আমি জানি না যে সে কি করতেছে, আসলে সে চুরি করতেছে, বাট ইটস রিয়েলি লাভলি, রিয়েলি লাভলি। আপু মোটামুটি আনেন, মোটামুটি নামছেন কোন পাশ দিয়া? ওদিক দিয়া। ও আই সি গাইস। এখানে এসে ওই দাদা বললো যে গেট ক্লোজ হয়ে গেছে, যদি আমরা আরো 30 মিনিট পূর্ব মুহূর্তে আসতাম তাহলে এখান দিয়ে গিয়ে স্কোয়ারের মতো যে চারদিকে যে প্রাচীরটা আছে সেটা আর কি ঘুরে আমরা ঠিক ও পাশ দিয়ে দেন আবার সেই মেন গেটে আসতে পারতাম। জায়গাটাই আর কি ওইরকম। সো ভালো লাগতেছে আর কি, এনজয় করার মতো একটা জায়গা, খুবই রিফ্রেশিং। এবং আপনারা যদি বেলোর শহরে আসেন আর কি, তামিলনাড়ুর বেলোর শহর যেটা, অবশ্যই এখানে আসবেন। এটা আপনার 5 to 10 মিনিট ডিস্টেন্স ফ্রম বেলোর সিটি, মেইন সিটি আর কি। সো আসা যায়। সেই টিপু সুলতানের দুর্গ যা আমরা বইয়ে পড়েছি, সিনেমায় দেখেছি এবং টিপু সুলতানের শাসনামল দেখেছি, সেই জিনিসের কিছুটা প্রতিচ্ছবি বাস্তবে আর কি আপনারা এখান থেকে দেখে যেতে পারেন। সো আঙ্কেল তেঁতুল কি কর হালাই দিছে তেঁতুল চুরি করে, তাও আবার টিপু সুলতান যে ফোর্ট আছে ওই এখানকার তেঁতুল চুরি করে, নট লাইক যে বলে টলে এরকম না, চুরি করে আমরা খাইতেছি। সো গাইস, আপনারা চারপাশে আর কি এই দুর্গের চারপাশে যেই বিস্তৃত লেক দেখতে পাচ্ছেন, এটা এক্স্যাক্টলি নির্মিত হয়েছে শত্রুদের কাছ থেকে রক্ষা পাওয়ার জন্য। প্রতিটা সময় আমি বারবার কেন শত্রুদেরকে মেন করতেছি, কারণ এই দুর্গটা এক্স্যাক্টলি সেফ একটা জোন ছিল এই রাজ্যের। সো আপনারা এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন ঝুপড়ি ঘরের মতন আর কি, এখান থেকেই আর কি এক্স্যাক্টলি শত্রুদেরকে মোকাবেলা করা হতো। ইতিহাসের পর ইতিহাস চলে গেছে, বছরের পর বছর চলে গেছে, বাট এখনো সেই স্ট্রাকচার রয়ে গেছে ঠিক সেই আগের মতোই। ভালো লাগছে খুব। কিন্তু গাইজ আরেকটা ইন্টারেস্টিং থিং ইজ, এই টিপু সুলতান দুর্গতে যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে আর কি আপনার তেঁতুল গাছ রয়েছে। আই ডোন্ট নো হোয়াই এক্স্যাক্টলি, বাট মনে হয় এটাও কোনো একটা কারণ ছিল, হতে পারে। যখন আর কি এই দুর্গটা মহীশূর রাজ্যের শাসক টিপু সুলতান দুর্গ নামে পরিচিতি লাভ করে, তারপরে আর কি এই দুর্গতে অনেকগুলো প্রাচীর যেমন আপনারা দেখতে পাচ্ছেন, ইভেন এখানে একটি মিউজিয়ামও রয়েছে। সেখানে আর কি ব্রিটিশ
ঔপনিবেশিকের যে নিদর্শনগুলো ছিল, ইভেন টিপু সুলতান শাসক আমলে যেই জিনিসগুলো ছিল সবই আর কি প্রদর্শন আকারে সংরক্ষণ করা হয়েছে। সো আমরা সেই জায়গায় যাচ্ছি, সেই মিউজিয়ামেই যাচ্ছি। সো যেতে হলে আর কি আমরা একদম এই পাশে চলে এসেছি, যার কারণে হয়তো আর কি আপনার একটু এখন এখানে কোনো রাস্তা নাই গ্যাস। সি এই জায়গাটাতে সচরাচর এত মানুষ আসে না, বাট আমরা যেহেতু এসেই পড়েছি সো একটু নামার চেষ্টা করব। তো একটু খারাপ, বাট নট এ বিগ ডিল। ওকে, ফাইনালি ইয়েস আই ক্যান। এটা একটা শহর ছিল, চারপাশে দুর্গ, ঠিক তার মাঝখানে এরকম একটা খেলার মাঠ। কাদের? সৈন্যদের তামিল, আচ্ছা প্রশিক্ষণ যেটাকে বলে। এই জায়গাটাতে আর কি টিপু সুলতান আমলের যে সৈন্যরা ছিল তাদেরকে আর কি প্রশিক্ষণ দেওয়া হতো। সো বলা চলে এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল, বাট দিনের পর দিন চলে গেছে, মাসের পর মাস। এখানে যতটুকু জানা যাচ্ছে ভাইয়ার কাছ থেকে, ভাইয়া কি আছে আপনি একটু বলেন? ফাঁসি দেওয়ার কার্যালয় আছে, মানে এক একটা স্তরে এক একটা সিস্টেম আছে, এটার মধ্যে সবকিছু। আমরা ঠিক টিপু সুলতানের যে দুর্গ রয়েছে এটার মাঝখানে আর কি ওইরকম কিছু একটা ব্যাপারটা, বাট এখানে প্রতিটা ঘর, প্রতিটা স্থাপনা অনেক যে পুরনো তা কিন্তু বলা চলে। কারণ দেখা যায় যে আপনার কিছু কিছু স্থাপনা ভেঙে পড়েছে, যেমন এই স্থাপনার কথা যদি আমি বলি, দেখেন এখানে কিন্তু ওইরকম কিছুই নাই, একদম ভূতের নগরী হয়ে গেছে বলা চলে। আমরা একটা খুবই শান্তশিষ্ট একটা সুন্দর জায়গায় এসেছি। এখানে মনে হচ্ছে যে বিশাল ধরনের একটা মন্দির আছে সেই টিপু সুলতান দুর্গের মাঝখানে আর কি। এখানে গাড়ি পার্কিং এর জায়গাও দেখা যাচ্ছে, যদি আপনারা গাড়ি নিয়ে আসেন আপনারা এই দুর্গের মাঝখানে গাড়ি পার্ক করে রাখতে পারবেন আই থিঙ্ক। সো যাচ্ছি সেই মন্দিরের দিকে, জানি না এন্টার করতে পারবো কি পারবো না। সো আমাদের পরিকল্পনা আছে যে আমরা মিউজিয়ামে যাব, মিউজিয়ামে ফুল অফ ফ্রি কস্ট। এই দুর্গটাতে কিন্তু কোনো কস্ট নাই গ্যাস, সো ওইটা নিয়ে কোনো অসুবিধার কোনো কিছুই নাই। Such a wonderful and oh my gosh guys, look at the behind me, such a beautiful temple. Oh, really lovely guys, beautiful, I love this. এখানে মোস্ট প্রবাবলি সবাই প্রার্থনা করতে আসে, যতটুকু যা মনে হচ্ছে খুবই কাম অ্যান্ড কোয়াইট একটা প্লেস। তো ভালো লাগছে আর কি। এখানে আই থিঙ্ক যাওয়া ঠিক হবে কিনা, বাট আমরা এখানে একটু দেখার চেষ্টা করব। এই টেম্পলটা আর কি ডেডিকেটেড করা হয়েছে আপনার লর্ড শিবা তার নামে। সো বলা চলে যে এই টেম্পল খুবই ইতিহাস ঐতিহ্য বহন করে দাঁড়িয়ে আছে এখন পর্যন্ত। এটা হিন্দু রিলিজিয়নের এই তামিলনাড়ু ইভেন ভেলোর শহরের মেইন একটা ধর্মীয় একটা স্থান। সো এখন আর কি আমরা মিউজিয়ামে যাওয়ার চেষ্টা করতেছি। এখানে যেই মিউজিয়াম রয়েছে আপনার টিপু সুলতান ফোর্টের, তো সেই মিউজিয়ামে যাব। আসুন যাওয়া যাক। এটার ভিতরে এরকম হাজার হাজার বট গাছ, দেখছো? আমরা টিপু সুলতান ফোর্টে এসে ভিন্ন ধরনের এক অভিজ্ঞতার সম্মুখীন হতে পারছি। হয়তো বা এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যখন গ্রাজুয়েট হই তখন আর কি কনভোকেশন হয়, ইভেন গেট দ্য র্যাঙ্ক অর সামথিং লাইক দ্যাট, এরকম টাইপের একটা কিছু একটা হচ্ছে আই থিঙ্ক। সো দেখা যাচ্ছে আর কি, বাট লাভলি, ইটস কুল। So guys, very sad because of এই ফেস্টিভ্যালের কারণে আর কি আমরা couldn't enter into museum as well as lot of major, but we are not sad because of যতটুকু আমরা অলমোস্ট 70% আর কি কভার আপ করতে পারছি। আর মিউজিয়াম থেকে আমি আপনাদেরকে ভিডিও করে উপস্থাপন করতে পারতাম না, যতটাই যাই করতাম
সেটা হতো আপনার চুরি করে, বাট উই এনজয় আ লট গাইস। আপনারা যা এখন দেখতেছেন, ও বাই দ্য ওয়ে গাইস, হর্স কার রিয়েলি কুল। সো আপনারা যা দেখতে পাচ্ছেন সবগুলো জিনিস কিন্তু রুফুকানের যে ফোর্ট আর কি তার মাঝখানে। তো তাহলে চিন্তা করেন যে এই ফোর্টটা কত বড়, কত বড়। ভাইয়া কেমন লাগতেছে? না অনেক ভালো লাগতেছে, কিন্তু ক্লান্ত হয়ে গেছি। আমরা বের হয়ে যাচ্ছি এখন, কারণ আমরা অনেক ক্লান্ত। সো আপনারা যারা আসবেন, আমি আশা করি যে আপনারা সময় নিয়ে এবং খাবার দাবার নিয়ে আসবেন, তাহলে হয়তো বা আমাদের মধ্যে এত টায়ার্ড হবেন না। আপনাদের এনার্জি দিয়ে আপনারা পুরোটা জিনিস দেখতে পারবেন। আমার মনে হচ্ছে যেটা এখানে মিউজিয়াম ছাড়া আর কিছু স্ট্রাকচার ছাড়া আর তেমন কিছু দেখার নেই, বাট ঘুরে সেই ইতিহাসের টিপু সুলতানের শাসন আমলের সেই দুর্গকে নিজের চোখের সামনে দেখতে পারবেন। দ্যাটস ইট। So guys, that was our video today and I hope you like a lot. So এই গেট দিয়ে, পিছনের গেট দিয়ে ঢুকেছিলাম, ঠিক এ পাশ থেকে শুরু করেছিলাম, এ পাশে বের হয়েছি। সো আই থিঙ্ক ট্রাই করছি ফুল কভার আপের জন্য, যতটুকু যা পারছি আলহামদুলিল্লাহ ফর দ্যাট। সো গাইজ, if you like a lot, please try to share with your friend as well as family, and don't forget to subscribe our YouTube channel, which is Night Talks. দেখতে দেখতে ঠিক ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। এই পাশে দেখতে পাচ্ছেন সেই প্রাচীর, এই পাশে দেখতে পাচ্ছেন সেই প্রাচীর হাজার। সো পুরো চারপাশটাই আর কি আপনার এরকম স্ট্রাকচারে, সব কিছু মিলেই আর কি ঘুরে আমার যা মনে হলো খুবই ভালো লেগেছে। এবং যদি আপনারা বেলোর সিটি বা তামিলনাড়ুর কোনো সিটিতে এসে থাকেন, ইভেন যদি চেন্নাইও এসে থাকেন, আই থিঙ্ক আপনারা ঘুরে যাবেন, বিকজ জায়গাটা খুবই সুন্দর। ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সব কিছু নিয়ে দাঁড়িয়ে আছে এই টিপু সুলতান দুর্গ।